পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা কাজের বাংলা একটি অনবদ্য উৎকৃষ্ট প্রবন্ধ গ্রন্থ এবং এই প্রবন্ধ গ্রন্থটি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টারের বাংলা মেজর ছাত্রছাত্রীদের স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স বা এসএসসি বাংলা পেপারের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্রবন্ধ গ্রন্থ থেকে ইতিমধ্যেই আমাদের চ্যানেলে কিন্তু প্রথম পর্বে শর্ট কোশ্চেনের আলোচনা এবং গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের সাজেশন দুটোই কিন্তু আলোচনা করা হয়েছে। তোমরা যদি এই ভিডিওটা না দেখে থাকো তাহলে দেখবে আই বাটনে লিঙ্ক আসছে অথবা ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে চাইলে দেখতে পারো। আজ আমরা কাজের বাংলা অংশ থেকে দ্বিতীয় পর্বের ছোট প্রশ্নের আলোচনা করব। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাডি উইথ জি চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে চলো দেখে নেওয়া যাক কাজের বাংলা অংশ থেকে দ্বিতীয় পর্বের যে পরবর্তী 40টা এসএকিউ বা 2 নম্বরের ধরনের প্রশ্ন তোমাদের কোন কোনগুলো তৈরি করতে হচ্ছে। তার আগে বলবো অবশ্যই কিন্তু তোমরা আগের বারের মতনও খাতা পেন নিয়ে গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো অবশ্যই লিখে নেবে। দেখো 41 দাগের প্রশ্নে বলছে, একটা আশার কথা কানে এলো, এখানে কোন আশার কথা বলা হয়েছে? উত্তর, কাজের বাংলা প্রবন্ধে লেখক বলেছেন পশ্চিমবঙ্গের সদর দপ্তরে নাকি বাংলার সরকারি কাজ চালু হয়ে গেছে, এমন আশার কথাই তিনি শুনেছিলেন। দ্বিতীয় প্রশ্ন, এটাকে তারা অদৃষ্টের মার এবং অধঃপতন বলেই মনে করেছিল, কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে? লেখক বলেছেন মধ্যবিত্ত ঘরের ছেলেরা উদ্বাস্তু হয়ে নিরুপায় অবস্থায় কলকারখানায় শ্রমিক হতে বাধ্য হয়েছিল, তখন তাদের পক্ষে এই গোত্রান্তর ভালো মনে মেনে নেওয়া সম্ভব হয়নি, এটাকে তারা অদৃষ্টের মার এবং অধঃপতন বলে মনে করেছিল। তৃতীয় প্রশ্ন বলছে, প্রজাদের জানান দেওয়ার জন্যে সেকালের রাজাদের কাছে কি ব্যবস্থা ছিল আর লেখকের সময় কি ব্যবস্থা হয়েছিল? প্রজাদের জানান দেওয়ার জন্য সেকালে রাজাদের তাম্রশাসন কিংবা প্রস্তরলিপির ব্যবস্থা ছিল, লেখকের সময় তার বদলে জায়গা নিয়েছিল সরকারি গেজেট প্রেস নোট আর ভিত্তি প্রস্তুর। আর লেখকের ছেলেবেলায় হাটে বাজারে ঢোল শহরত হতো, একজন নাবিক সাধু ভাষায় তার মুখস্থ করা বুলিয়া উড়ে যেত, এছাড়া প্রকাশে টাঙানো থাকতো নোটিশ। পড়তে হোঁচট খেতে হয়, কি পড়তে হোঁচট খেতে হতো? খবরের কাগজে লিগাল নোটিশ দম্ভে প্রায়শই খাটো মতো ভাষায় বিজ্ঞপ্তি দেখে প্রায়শই হোঁচট খেতে হতো। অঞ্জন বসু কোন পত্রিকার সম্পাদক ছিলেন? অঞ্জন বসু প্রতিদিন পত্রিকার সম্পাদক ছিলেন। ফলে এ ভাষা তার নিজস্ব মাধুর্য হারিয়ে ফেলেছে, কোন প্রসঙ্গে এই কথাটি বলা হয়েছে? লেখক বলেছেন বাংলায় আমাদের বেশ কিছু কথা আছে যেগুলি হাতছাড়া হয়ে যাচ্ছে, যেমন করা, হওয়া, ওঠা, পড়া, বলা, চলা ইত্যাদি শব্দগুলি। ফলে এ ভাষা তার নিজস্ব মাধুর্য হারিয়ে ফেলছে। করা শব্দ দিয়ে বিভিন্ন বাক্য গঠন করো, মুখে বললে হবে না, করে দেখাও। লোকটা দিব্যি করে খাচ্ছে, মনে করে দেখো, ঘর করা ইত্যাদি। হওয়া ক্রিয়াপদ দিয়ে বিভিন্ন বাক্য রচনা করো, বয়স হয়ে গেল, বুদ্ধি হলো না, হওয়া চাকরি হাতছাড়া হলো, আর বেশি দিন নেই আমার হয়ে এসেছে, ওর জুতো আমার পায়ে হয় না ইত্যাদি। ওঠা ক্রিয়াপদ দিয়ে বিভিন্ন ধরনের বাক্য রচনা করো। এবার ওঠা যাক, ক্লাসে উঠলে বই কেনার পালা, সকালে ঘুম থেকে ওঠো, দোকানটা উঠে গেল। বলা শব্দ দিয়ে বিভিন্ন রকম বাক্য রচনা করো, কথা বলা সহজ করা কঠিন, বলি করেও কথাটা বলতে পারছিলাম না, আগে থেকে বলে দিলে ভালো হয়, আমি ওকে বলতে ছাড়িনি ইত্যাদি। খাওয়া শব্দ দিয়ে বিভিন্ন অর্থে বাক্য রচনা করো, সবসময় ওর খাই, সবার সঙ্গে খাপ খাওয়াতে হয়, ওই লোকটাই ওর মাথা খেয়েছে, ওই লোকটা টাকা খেয়েছে। পরবর্তীতে 52 থেকে দেখো প্রশ্নে বলছে, কাটা শব্দ দিয়ে বিভিন্ন অর্থে বাক্য রচনা করো, দুধ কেটে গেছে, লজ্জার জিভ কাটা, ওর কাটা কাপড়ের ব্যবসা, তাল কেটে গেছে, কাটাকুটি করা ইত্যাদি। অবাক হওয়ার ব্যাপারই বটে, কোন ঘটনা লেখকের অবাক করেছিল বা অবাক হয়েছিলেন? বাংলা ভাষা গেল বলে যখন সকলে রব তুলেছিল, ঠিক তখনই টিভিতে ঢাকঢোল বাজিয়ে একগুচ্ছের বাংলা চ্যানেল খোলা হলো, এই ঘটনাটিতে লেখক অবাক হয়েছিলেন। এটা তারা বুঝেছে, কারা কি বুঝেছেন? যারা টিভিতে বাংলা চ্যানেল খুলেছিল
তারা কেউ ভস্যে ঘি ঢালার লোক ছিল না, কারণ তারা চেয়েছিল এই চ্যানেল ধরেই টাকা রোজগার করতে। তারা এটাও বুঝেছিল এ রাজ্যের মানুষকে হাত করতে গেলে বাংলা ভাষাকে একমাত্র অবলম্বন করে এগিয়ে চলতে হবে। বাংলা ভাষাকে বিস্তার কাজে লাগানোর জন্য লেখক কি করতে বলেছেন? কাজের বাংলা প্রবন্ধে লেখক জানিয়েছেন, সিনেমা টিভিতে বাংলায় ডাবিং আর সাবটাইটেলের ব্যবস্থা করা হোক। এছাড়া বাংলা পত্রপত্রিকার সব বিজ্ঞাপন পুরোপুরি বাংলায় হোক। ভারতীয় এবং অভারতীয় নানা ভাষায় তামিল দিয়ে তৈরি করা হোক। পেশাদার অনুবাদক আর দোভাষী। ভারতে আগত অতিথিদের সঙ্গে বাক্যালাপ করতে যথাসম্ভব এই দোভাষীদের কাজে লাগানো হোক। তাহলেই বাংলা ভাষার মান বাড়বে। শুধু বইয়ের সঙ্গে রাজ্যের যোগাযোগ নয়, এ রাজ্যের অবাংলা ভাষীদেরও তাদের নিজেদের ভাষার কাছে টানার ব্যবস্থা করা হোক। বাংলাকে কাজে লাগিয়ে কর্মসংস্থানের ক্ষেত্রকে বড় করতে হবে। 56 দাগের প্রশ্ন বলছে, ইংরেজিকে আমরা মুরব্বির আসনে বসাবো না। এই প্রসঙ্গে লেখক আর কি জানিয়েছেন? লেখক বলেছেন, ইংরেজিকে আমরা মুরব্বির আসনে বসাবো না। ইংরেজি হবে আমাদের প্রয়োজনের ভাষা। যখন যেভাবে দরকার তখন সেভাবেই আমরা তার সাহায্য নেব। শব্দকথা বইটি কার লেখা? এই বইটিতে কি নিয়ে আলোচনা করা হয়েছে? শব্দকথা বইটি রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর লেখা। বাংলা ভাষার একটা বড় গুণ অনুকার শব্দ। এই নিয়ে সবিস্তারে আলোচনা করেছেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী তার শব্দকথা বইটিতে। রবীন্দ্রনাথও সেদিকে আমাদের চোখে আঙুল দিয়ে দেখাতে ভোলেননি। কোন দিকে রবীন্দ্রনাথ আঙুল দিয়ে দেখাতে ভোলেননি? বাংলা ভাষার একটা বড় গুণ তার অনুকার শব্দ। কানে শুনলেই মনশ্চক্ষে তার একটা ছবি ভেসে ওঠে। একথা রবীন্দ্রনাথ মনে করিয়ে দিয়েছেন। নৈসর্গিক ধ্বনির অনুকারজাত বাংলা শব্দের সম্পূর্ণ তালিকা এ পর্যন্ত কেহ প্রস্তুত করেন নাই। কে কোথায় বক্তব্যটি পেশ করেন? রামেন্দ্র সুন্দর ত্রিবেদী তার শব্দকথা বইটিতে এই বক্তব্য পেশ করেছিলেন। ধর্নাত্মক শব্দের দীর্ঘ তালিকা কোথায় দেওয়া আছে? ধর্নাত্মক শব্দের দীর্ঘ তালিকা দেওয়া আছে রবীন্দ্রনাথের শব্দতত্ত্ব বইতে। কাজের বাংলা প্রবন্ধে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর দেওয়া কয়েকটি ধর্নাত্মক শব্দের উদাহরণ দাও। ভন ভন করছে মাছি, চঞ্চনে রোদ, নড়বড়ে এশাকো, দরজায় ঠকঠক শব্দ ইত্যাদি। পরবর্তী প্রশ্ন বলছে, একের বেশি বোঝাতে আমরা বলি এখানে কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে? এখানে জোর শব্দের কথা বলা হয়েছে। যেমন আমরা একই শব্দ দুবার ব্যবহার করে থাকি, যেমন গ্রামে গ্রামে, গাছে গাছে, বারে বারে, এই ধরনের জোর শব্দের কথাই এখানে বলা হয়েছে। যখন লেখার ভাষার সঙ্গে ভাষার অসামঞ্জস্য থাকে তখন স্বভাবের নিয়ম অনুসারে এই দুই ভাষার মধ্যে কেবলই সামঞ্জস্যের চেষ্টা চলিতে থাকে। বারে বারে বলছি, এই কোট লাইনগুলো কিন্তু একটু ভালো করে তোমরা খাতায় লিখে নেবে। এখানে দুই ভাষা বলতে কোন ভাষার কথা বলা হয়েছে? কে কথাটি বলেছেন? এখানে দুই ভাষা বলতে সাধু ভাষা ও চলিত ভাষার কথা বলা হয়েছে। কথাটি বলেছেন প্রমথ চৌধুরী। সবুজপত্রের সম্পাদক কে ছিলেন? আমরা সকলেই জানি সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী। বেচারা পুঁথির ভাষার প্রাণ কাঁদিতেছে কথার ভাষার সঙ্গে মালা বদল করিবার জন্যে। কথাটি কে বলেছেন? কথাটি সবুজপত্রের সম্পাদক প্রমথ চৌধুরী বলেছেন। লেখার স্কুলের কথা কে ভেবেছিল? লেখার স্কুলের কথা ভেবেছিলেন বুদ্ধদেব বসু। সেই সঙ্গে নেই দেশ বিদেশের পত্রপত্রিকা আর প্রকাশকদের ঘটকালে করিয়ে দেবার কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান। লেখক এই ব্যবসায়িক প্রতিষ্ঠানের কি নাম দিয়েছেন? লেখক এই ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম দিয়েছেন লিটারারি এজেন্ট। সিন্ডিকেট ব্যবস্থায় বাংলা লেখকরাও এই বাজার ধরতে পারে। এখানে কোন বাজার ধরার কথা বলা হয়েছে? কাজের বাংলা প্রবন্ধে লেখক বলেছেন খুশবন্ত সিং এবং কুলদীপ নায়ারের লেখা নানা ভাষার অনুবাদ হয়ে কাগজে বেরোয়, এর জন্য তারা টাকাও পান। এদের দেখা দেখি হিন্দি লেখকেরাও এই পথ ধরে নিজেদের অবস্থা ফিরিয়েছেন। সিন্ডিকেট ব্যবস্থায় বাংলা লেখকরাও এই বাজার ধরে নিজেদের লাভবান করতে পারেন। সব কিছুতেই দিশাহীন আর আনাড়ি ভাব স্পষ্ট। কোন প্রসঙ্গে এই কথাটি বলা হয়েছে? লিটল ম্যাগাজিনের ভাষা, বানান, ছাপাই, বাধাই, পৃষ্ঠাসজ্জা আর বিষয় নির্বাচন সবকিছুতেই দিশাহীন আর আনাড়ি ভাব স্পষ্ট। 70 দাগের প্রশ্নে বলছে, গোড়াতেই এইসব কাগজ নিজেদের সামর্থ্য আর রুচি অনুযায়ী কয়েকটা বিশেষ দিক বেছে নিই। কোন কাগজের কথা বলা হয়েছে? কোন কোন বিশেষ দিকের কথা বলা হয়েছে? এখানে লিটল ম্যাগাজিনের কথা বলা হয়েছে। লেখকের মতে লিটল ম্যাগাজিন নিজেদের সামর্থ্য এবং রুচি অনুযায়ী বিশেষ বিশেষ দিক যেমন হাস্যরস, ব্যঙ্গ, কৌতুক, আঞ্চলিকতা, লোককথা, ছড়া, হেয়ালি, প্রবাদ সংগ্রহ, মহাকাব্য পুরাণ, নৃতত্ত্ব, জ্ঞানবিজ্ঞানের নানা দিক বেছে নিই। ইংরেজি
আজও কিভাবে বাংলার ঘাড়ে চেপে বসে আছে তার উদাহরণস্বরূপ লেখক কি জানিয়েছেন? বাঙালিদের গা ছাড়া ভাবের জন্য ইংরেজি আজও বাংলার ঘাড়ে চেপে আছে চারপাশে, তাকালেই তা নজরে পড়বে। যেমন আমরা বলি টেবিলের ওপর বই রেখেছি, আমরা বলতেই পারতাম টেবিলে বই রেখেছি। আসলে ইংরেজি অন এর বাংলা অনুবাদ করে আমরা টেবিলের উপর কথাটি ব্যবহার করি। যতক্ষণ পর্যন্ত না ইংরেজি থেকে বাংলা আক্ষরিক অনুবাদ বন্ধ করব, ততক্ষণ ইংরেজি বাংলার ঘাড়ে চেপে থাকবে। বিজ্ঞাপনে ইংরেজির বাংলা করতে গিয়ে প্রায় খুব ফ্যাসাদে পড়তে হয়। লেখক কেন এমন কথা বলেছেন? কারণ বিজ্ঞাপনের মাস্টার কপি হয় ইংরাজিতে, যাতে খরচ বাঁচে, তাই বাংলা কাগজে ইংরেজিতে বিজ্ঞাপন দেবার ঝোঁক কমেই বাড়ছে। ইংরেজি কথার মারপ্যাচের সঙ্গে ছবির একটা ভাব জড়ানো থাকে, ভাষান্তর করতে গেলেই ফ্যাসাদে পড়তে হয়। যেমন লেখক বলেছেন, লুক বিফোর ইউ লিপ পড়ে যে ছবি আঁকা হয়েছে তার পাশে বাংলার ঘুঘু দেখেছ ফাঁদ দেখনি, এটা কখনোই লেখা যায় না। অগত্যা লিখতে হয় আগে দেখে পরে লাফ। ঠাকুরমার ঝুলি কার লেখা? অবশ্যই আমরা সকলেই জানি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা ঠাকুরমার ঝুলি। আশার কথা বাংলার রব উঠেছে নবজাগরণের। এ প্রসঙ্গে লেখক কি জানিয়েছেন? লেখক বলেছেন, যখন বাংলায় রব উঠেছে নবজাগরণের, তখন সর্বত্র বাংলা ভাষার জোয়ার আনতে হবে। তাই বলে বাংলা ভাষার মান নষ্ট করে নয়, মান বৃদ্ধি করতে হবে। সমাজের সর্বস্তরে বাংলা ভাষাকে ছড়িয়ে দিতে হবে, আর সব দিক দিয়ে নজরে রাখতে হবে। সরকারি কাজ করতে বাংলাকে প্রাধান্য দিতে হবে। দেখুন, এই যে আপনারা লেখেন ও এবং ওটা লেখেন ও এবং ওটা বাংলায় নয়। বক্তা হলেন ওয়েলিংটন। পণ্ডিতেরা এবং বলিয়া এক অদ্ভুত অব্যয় শব্দ বাংলা স্কন্ধে চাপাইয়াছেন এবং তাহাকে ঝাড়িয়া ফেলা দেয়। বক্তাকে তিনি কোন প্রবন্ধে কথা বলেছেন? বক্তা এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি ভাষার কথা প্রবন্ধে কথা বলেছেন। সংস্কৃতের ন্যায় বাংলাতেও আমরা সংযোজক শব্দ ব্যবহার করিয়া দ্বন্দ্ব সমাস ব্যবহার করি। উদাহরণ দাও। আমরা বলি বিছানা, বালিশ, মশারি সঙ্গে নিও। টোক বলতে কি বোঝানো হয়েছে? টোক বলতে টুকে রাখাকে বোঝানো হয়েছে। জগা খিচুড়ি শিরোনাম অনুচ্ছেদে লেখক কি বলতে চেয়েছেন? লেখক বলেছেন, আমাদের বাক্যালাপে ইংরেজি শাসন আজও যায়নি। বাংলা বলতে আমরা ইংরেজি শব্দ ব্যবহার করে থাকি। কথায় কথায় অকারণে ইংরেজি বাক্যবন্ধ এসে যায়। এমনকি বাংলা নাটক, নভেলের সংলাপে প্রচুর দৃষ্টান্ত পাওয়া যায়। আমাদের শিক্ষিত সমাজেও এইরূপ দৃষ্টান্ত পাওয়া যায়। বাংলা ইংরেজি মিশিয়ে ফেলাকে লেখক জগা খিচুড়ি বলেছেন। ডাকা এবং থাকা ক্রিয়াপদ দিয়ে কয়েকটি বাক্য রচনা করো। ডাকা থেকে যেমন মেঘ ডাকছে, মনে মনে ভগবানকে ডাকো, ঘুমোলে ওর নাক ডাকে, ফেরিওয়ালাকে ডাকো। থাকা দিয়ে ওর বাড়িতে কে থাকে? তোমার কিছুই মনে থাকে না? আমি কারো কথায় থাকি না, বাড়িতে ওর থাকার কথা, ইত্যাদি। আজকের আলোচনা কাজের বাংলা প্রবন্ধ থেকে দ্বিতীয় পর্বের শর্ট প্রশ্ন আলোচনা শেষ হলো। এখানে আমরা পূর্ববর্তী আলোচনার মতোই পরবর্তী 40টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো এটা তো কমেন্ট করে জানাবেই, এবং আরও যে তোমাদের দুটো প্রবন্ধ রয়েছে, অর্থাৎ বাংলা কি লিখবো, কেন লিখবো, এবং পরবর্তী যেটা রয়েছে অর্থাৎ পবিত্র সরকারের লেখা যেটা তোমাদের পাঠ্যগ্রন্থ রয়েছে, সেখান থেকেও যদি তোমরা চাও যে এরকম শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্নের আলোচনা, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আমরা কিন্তু চেষ্টা করব অবশ্যই তোমাদের সেগুলো করিয়ে দেওয়ার। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওটিতে। তার আগে আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল যেগুলো রয়েছে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ, সেগুলো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা চাইলে আমাদের সাথে সেখানেও যোগাযোগ করতে পারো। ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো, টাটা।